বিনি সুতোর মালা। আমার বহুকালের স্বাদ ছিল এরকম বিনি সুতোর মালা গেঁথে একদিন সাজগোজ করব। অবশেষে পেরেছি। বিনি সুতোর মালা বলতে সুতো ছাড়া গাঁথা মালাকে বোঝায়। সাধারণত মাধবীলতা, সন্ধ্যামণির মতো লম্বা ডাঁটযুক্ত যে ফুলগুলো থাকে সেগুলোকে সন্তর্পণে পরস্পরের ভিতরে প্রবেশ করিয়ে এই বিনি সুতোর মালা গাঁথা হয়। দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে। তবে এই মালা কিন্তু ক্ষণভঙ্গুর হয়, তাই খুব যত্নে রাখতে হয়, অনেকটা আমাদের সম্পর্কগুলোর মতো। তবে আমি শুনেছি আক্ষরিক অর্থে সুতাবিহীন মালাকে বিনি সুতার মালা বোঝালেও আলংকারিক অর্থে দাম্পত্য সম্পর্ককে বোঝায়। এই দেখো না, বন্ধুত্ব ছাড়া বাকি যা সম্পর্ক আছে তা কিন্তু গড়ে ওঠে রক্ত এবং বংশ পরিচয়ের ভিত্তিতে, কিন্তু একমাত্র স্বামী স্ত্রীর সম্পর্কই কিসের ভিত্তিতে গড়ে ওঠে কেউ কিন্তু জানে না। হয়তো তার জন্যই কবি গেয়েছেন, বিনি সুতোর মালা ছিঁড়িলেও ছেড়ে না, হায়রে এ কি মনোজ্বালা। যাই হোক, আজ কিন্তু ভিডিওর শুরু থেকে অনেক কিছু বলে ফেলেছি যেটা ভিডিও টপিকের সাথে একবারেই ম্যাচ করে না, তবুও বললাম, জানি না কেন বলেছি। চলো এবার ভিডিওর মূল বিষয়বস্তুতে ফেরা যাক, যার জন্য আজকের এই ভিডিওটা করা। গতকাল থেকে তোমাদের অসংখ্য অসংখ্য মেসেজ পেয়েছি, বিপাশা তুমি কিভাবে মালাটা বানিয়েছো তার একটা ভিডিও আমাদের সাথে শেয়ার করো। আমি যখন মালাটা গাঁথছিলাম আমি একবার ভেবেছিলাম যে ভিডিও করব না, কিন্তু তারপরে কি মনে হলো যে ছোট করে একটু ভিডিও করেই রাখি। এবং আমি সত্যি এতটা এক্সপেক্ট করিনি, আমি যখন ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করি আমি মোটেও ভাবিনি তোমরা এতটা ভালোবাসা দেবে। আর যেহেতু প্রথমবার বানিয়েছিলাম, বুঝতেই পারছো কাঁচা হাতের কাজ, তাই কতটা কেমন ভালো হবে, কিভাবে করতে পারবো না পারবো সেই নিয়েও খুব ভালো একটা আইডিয়া ছিল না। তবে মালাটা সত্যিই সুন্দর হয়ে গেছিল, জানি না বাই চান্স হয়েছে কি কিভাবে হয়েছে। যাই হোক, চলো এবারে বলি মালাটা কিভাবে গাঁথতে হবে। এই মালাটার জন্য আমি আজকে মাধবীলতা ফুলের বেশ কয়েকটা কুড়ি অ্যারেঞ্জ করে নিয়েছি। মাধবীলতার সিজন কিন্তু এখন প্রায় শেষের দিকে, তবে তাতাইয়ের দিদিমণির বাড়িতে সেদিন দেখলাম বেশ কয়েকটা কুড়ি রয়েছে, তো ওখান থেকে আমি চেয়ে কুড়িগুলো নিয়ে এসেছিলাম। দুপুরের দিকটা একটু ফাঁকা টাইম পেয়ে কুড়িগুলো নিয়ে বসে পড়েছিলাম। তো প্রথমে দুটো কুড়ি নিয়েছি, যেমনটা তোমরা ভিডিওতে দেখেছো। একটা কুড়ির ওপরে আরেকটা কুড়িকে একেবারে যোগ চিহ্নের মতো বসিয়ে নিয়েছি। এরপরে ওপরে যে কুড়িটা রয়েছে না, সেটার ডাঁটটাকে নিচ দিয়ে ঘুরিয়ে এনে আবার ওপরে তুলেছি দুটো কুড়ির মাঝখান দিয়ে, তারপর সেটাকে বাঁকিয়ে একদিকে নিয়ে এসেছি। এইভাবেই প্রত্যেকটা কুড়িকে পরপর যোগ করেছি এবং সেটার ডাঁটগুলোকে নিচে দিয়ে ঘুরিয়ে এনে আবার এক সাইডে নিয়ে এসেছি। মালাটা দেখে যতটা কঠিন মনে হয়, পদ্ধতিটা কিন্তু ততটাও কঠিন নয়। আর তোমরা যাতে ভালোভাবে এই পদ্ধতিটা বুঝতে পারো তার জন্য আমি ভিডিওতে কোনো কাটছাঁট করিনি, কোনো এডিট বেশিরভাগটা করিনি, একদম রাখার চেষ্টা করেছি যাতে তোমরা ধীরে ধীরে পুরো ব্যাপারটা বুঝতে পারো। আমারও যেহেতু একদম কাঁচা হাতের কাজ, তোমরাও যারা নতুন দেখছো বা নতুন করতে চাইছো তারাও যেন খুব সহজে করতে পারো, তার জন্যই আমি আস্তে ধীরে ভিডিওটা করলাম। অনেকখানি টেনশন নিয়ে বসেছিলাম আদেও মালাটা করতে পারবো কি পারবো না, অবশেষে করতে পেরে আমার ভীষণ ভালো লাগছিল। আচ্ছা, মাধবীলতা, সন্ধ্যামণি ছাড়া আর কি ফুল দিয়ে এই মালাটা করা যেতে পারে? যদি তোমাদের কাছে আইডিয়া থাকে আমাকে একটু জানিও প্লিজ। তাছাড়া অন্যরকম কোনো ফুল দিয়ে যদি গহনা বানানোর কোনো আইডিয়া তোমাদের কাছে থেকে থাকে সেটাও আমাকে জানাবে প্লিজ। আমার না ফুলের গহনা পরতে ভীষণ ভালো লাগে। তবে এই মাধবীলতা দিয়ে আরও একটা জুয়েলারি বানানোর আইডিয়া আমার মাথায় এসেছে, খুব তাড়াতাড়ি ইচ্ছে আছে তোমাদের সাথে শেয়ার করব, তো দেখা যাক কতটা কি করতে পারি। তো আমার মালাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে। শেষবারের মতো আরও একবার তোমাদেরকে দেখিয়ে দিই যে প্রথমে কিভাবে এই মালাটা শুরু করতে হয়। আশা করছি তোমাদের কোনো সমস্যা হবে না। এই দেখো, একটা কুড়িকে আরেকটা কুড়ির উপরে একেবারে যোগ চিহ্নের মতো বসিয়ে নিলাম, তারপর ওপরের কুড়ির ডাঁটিটাকে নিচ থেকে ঘুরিয়ে এনে নিচের কুড়ির ডাঁটটা যেদিকে রয়েছে সেদিকে বাঁকিয়ে দিয়েছি। তো শেষমেশ মালাটা গাঁথা হলো, এবার বাকি ডাঁটগুলোকে এক টুকরো সুতো দিয়ে ভালো করে বেঁধে দিলাম, না হলে তো আবার খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।